আসলে কি ঘটেছিল ৩ দিন? আপনি তো বললেন যে অনেক হয়রানির শিকার হয়েছেন। মানে কি ঘটেছিল আসলে সেদিন? আসলে আমি গত ৩ দিন যাবৎ অনেক হয়রানির শিকার হয়েছি। আমি এয়ারপোর্ট যাওয়ার পর বোর্ডিং পাস কমপ্লিট করি প্লাস ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমি যখন বিমানে উঠব, এই মতো অবস্থায় বিমানের কিছু লোক আমার কাছে বিভিন্ন ডকুমেন্ট চাই। আমি ডকুমেন্ট দেই। দেওয়ার সত্ত্বেও তারা আমাকে বলে সাইড হওয়ার জন্য। সাইড হওয়ার পর্যায়ে আমি ওদেরকে বলতেছি যে আমার কাগজপত্র সব কিছু ঠিক আছে, তাও আমাকে কেন আটকে রাখছেন? ওরা বলতেছে তুমি সাইড হও, আমি তোমাকে চেক করব। তারা কি মানে বাংলাদেশ এয়ারলাইন্সের লোক ছিল? জি, তারা বাংলাদেশি এয়ারলাইনের লোক ছিল। তারা আমাকে সাইড বলে বলছে তোমাকে চেক করা হবে। আমি বলছি চেক করতে পারেন, আমার সব কিছু ঠিক আছে, আমার সিস্টেমও সব কিছু ঠিক আছে, আপনারা চেক করতে পারেন। তারা এমন অবস্থায় যে আমার ফ্লাইট 5 মিনিট আগে তারা বলতেছে তোমার কাগজপত্র ঠিক নাই। আমি তাদেরকে জোর দাবি করছি আমার কাগজপত্র ঠিক আছে, তাও আমাকে কেন বিমান উঠতে দিবেন না? তারা বলছে তুমি আমার সাথে আসো। এই মতো অবস্থায় তারা আমার কাছ থেকে টাকা দাবি করতেছে যে কত টাকা তারা দাবি করলো? 19,756 টাকা মেবি সেই এরকম আমার কাছে টাকা দাবি করে। তারা কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোক? জি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের লোক ছিল। এমন তো অবস্থায় আমি ম্যাজিস্ট্রেট স্যারের সাথে যোগাযোগ করি এবং প্রধান নির্বাহীর সাথে যোগাযোগ করি। এসব অবস্থায় তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে এবং আজ আমি মদিনায় আসতে পেরেছি। মানে ৩ দিন কি আপনি ইয়াতে ছিলেন, এয়ারপোর্টে ছিলেন? জি, এয়ারপোর্টে ছিলাম। এয়ারপোর্টে থাকা অবস্থায় এয়ারপোর্ট কর্তৃপক্ষ সহযোগিতায় তারপরে ৩ দিন পরে আপনি মদিনায় জি, আসছেন? ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম স্যারের সহযোগিতায় এবং প্রধান নির্বাহীর সহযোগিতায় আমি এখানে আসতে পেরেছি অবশেষে। আচ্ছা, এই যে একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো, আপনি এটা কিভাবে দেখছেন যে অন্য প্রবাসীদের সাথে যদি এরকম আরও ঘটনা ঘটে, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? আসলে আমি সেই বিষয়ে আমি অনেক তীব্র নিন্দা জানাচ্ছি ওদেরকে। যে আমরা হচ্ছে প্রবাসীরা হচ্ছে দেশের সম্পদ। আমরা দেশের সাথে কাজ করি, আমরা রিমিটেন্স পাঠাই বলেই দেশ সচ্ছল রয়েছে। তারা আমাদের সাথে এভাবে হয়রানি করা তো ঠিক নয়। আমি ভবিষ্যতে চাই যে আমার মতো অন্যরা হয়রানি না হোক, সেই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে। ধন্যবাদ আপনাকে। ওকে।